হ্যালো ফ্রেন্ডস। তো আজ সকাল সকাল আমরা কারেন্ট অ্যাফেয়ার দিয়ে স্টার্ট করতে চলেছি। গতকালকেও জানো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করে দিয়েছিলাম। তো আজও রয়েছে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ডেলি ক্লাস করাবো, কারণ ত্রিপুরা মোস্ট অফ দ্য এক্সামে কিন্তু এখন কারেন্ট অ্যাফেয়ার্স আসছে ফ্রেন্ড। তো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো আমরা চাইবো রেগুলারলি করাতে। তোমরা লাস্ট অবধি থাকবে এবং পুরোটা ক্লাস করবে। হোপফুলি ফ্রেন্ড তোমরা সবাই ভালো আছো এবং ক্লাস করার জন্য রেডি আছো ফিজিক্যালি এবং মেন্টালি। তো আমরাও সেইভাবে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমাদের ক্লাস থাকবে 7th এবং 8 ডিসেম্বরের উপর থেকে। গতকালকে আমরা নিয়েছিলাম 6 ডিসেম্বরের উপর থেকে। তো আমরা চাইবো যে প্রতিদিনই কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন করাতে। তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবে এবং ক্লাসটি কমপ্লিটলি দেখবে। সো ফ্রেন্ডস, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। পাশাপাশি যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতে বলবে না, নাহলে কিন্তু ক্লাসে রেগুলার নোটিফিকেশন পাবে না। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করাটা ইম্পর্ট্যান্ট। পাশাপাশি এন্ড অফ দ্য ক্লাস তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট করতেও বলবে না। তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাদেরকে মোটিভেট করবে, এনকারেজ করবে যাতে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে পারি। সো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে। টেলিগ্রামে জয়েন হয়ে কী করতে পারবে, টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের ক্লাসের আপডেটগুলো সেখান থেকে পাবে। পাশাপাশি আমরা যেসব ক্লাসগুলো করাচ্ছি ইউটিউবের মধ্যে সেসব ক্লাসের পিডিএফও কিন্তু সেখানে পেয়ে যাচ্ছ। তো অবভিয়াসলি তোমরা সেখানে জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম। চলো ফ্রেন্ড, শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোয়েশন, যেটি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যে এই ক্লাসটিতে করাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ রিলেটেড ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড। ঠিক আছে? তো আমাদের সিলেবাসে যে টিপিএসসির যে সিলেবাস তার মধ্যে কিন্তু খুবই কমপ্লিটলি মেনশন করে দিয়েছি। বা অন্যান্য সিলেবাসের মতো দেখবে যে শুধু যে ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে চলবে তেমনটা নয়, তার পাশাপাশি ওয়ার্ল্ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও জানতে হবে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। সো ইকুইভ্যালেন্ট ইজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। সো সেটি একটি কি, একটি মিলিটারি এক্সারসাইজ এবং সেই এক্সারসাইজটির নাম কি, যে ইকুইভ্যালেন্ট। তো এখানে বলা হচ্ছে কি, যে সেই এক্সারসাইজটি কার মধ্যে হয়েছিল, ইন্ডিয়ান আর্মি এবং অ্যান্ড মিলিটারি ফোর্স অফ হুইচ কান্ট্রি। যে সেটি এক পক্ষে তো ছিল ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট যে এক্সারসাইজটি হয়েছিল মিলিটারি এক্সারসাইজ, তারপর এক পক্ষে ছিল ইন্ডিয়ান আর্মি, অন্য পক্ষে কে ছিল, কোন কান্ট্রির সে ফোর্সগুলো ছিল, তাদের মধ্যে মিলিটারি এক্সারসাইজ ইকুইভ্যালেন্ট করেছিল ফ্রেন্ড। কোয়েশ্চেন নাম্বার 1। তো তোমরা অবশ্যই কিন্তু আনসার করবে, যারা লাইভ দেখবে তারা অবশ্যই আনসার করবে। কোথায় আনসার করতে পারবে, তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে তোমরা সবাই আনসার করতে পারো গিয়ে। তোমাদের কনফিডেন্সে কিন্তু সেটা ওপেন থাকে, তোমরা অবশ্যই সেটার রাইট ইউজ করবে। তো রাইট আনসার হবে যে ফ্রেন্ড মালদ্বীপ। মালদ্বীপ এবং ইন্ডিয়ার মধ্যে সেই ইকুইভ্যালেন্ট সেই মিলিটারি এক্সারসাইজ সেটি হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2। হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল পাবলিক সার্ভিস এথিক্স এ কুইস্ট ফর নাইটিক ভারত। তো সেই বুকটির অথর কে ছিল? কোয়েশ্চেন নাম্বার 2। তো অবশ্যই তোমরা আনসার করবে লাইভ চ্যাট বক্সে। ফ্রেন্ড, তাছাড়া জানিয়ে রাখছি যে আমরা কিন্তু শুধু যে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করাচ্ছি তেমনটা নয়, তার পাশাপাশি জিকে জিএস সবগুলো থেকেই রয়েছে তোমাদের জন্য ক্লাস আমাদের এই চ্যানেলের মধ্যে। আরও অনেকগুলো ক্লাস করাচ্ছি সিলেবাসকে রিলেট করে। তোমরা অবশ্যই সেই সব ক্লাসগুলো দেখবে। তো রাইট আনসার কী হবে? এ কোয়েস্ট ফর নাইটিক ভারত, সেই বইটির লেখক কে? তো রাইট আনসার হবে যে ফ্যান প্রভাত কুমার সেই বইটি লিখেছিল। অবশ্যই মনে রাখবে, কিন্তু সেরকম অনেক কিন্তু বইয়ের রাইটার থেকেও আসে। কোশ্চেন নাম্বার 3। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ NHAI। নিউলি যে ইলেক্টেড চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে, কোথায় অ্যাপয়েন্টেড হয়েছে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে। তো সেটার চেয়ারপারসন রিসেন্টলি কোন ব্যক্তিকে অ্যাপয়েন্টেড করা হয়েছে? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 রাইট আনসার কী হবে? কোন ব্যক্তিকে অ্যাপয়েন্টেড করা হয়েছে NHAI এর মধ্যে অ্যাজ এ চেয়ারপারসন হিসেবে? তো আমাদের ক্লাস বেশি লং করবো না, হার্ডলি 10 থেকে 15 মিনিট হবে। আমরা চাইবো যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো, ছোট্ট ক্লাসগুলো সেই সময়ের ভিতরে দিতে, ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো রাইট আনসার হবে যে ফ্যান অলকা উপাধ্যায়। উনি কিন্তু যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে অ্যাপয়েন্টেড হয়েছে চেয়ারপারসন হিসেবে। নেক্সট কোয়েশ্চন, নেম দ্য ইন্ডিয়ান আমেরিকান mathematicians who has been jointly selected for the inaugural 5000 CPN FOAS পুরস্কারের জন্য, প্রাইজ ফর দ্য হাইলি অরিজিনাল ওয়ার্ক।
ইন অপারেটর থিওরি বাই দ্য আমেরিকান ম্যাথামেটিক্যাল সোসাইটি। যে রিসেন্টলি কে করেছে, রিসেন্টলি কোন ইন্ডিয়ান আমেরিকান সিলেক্টেড হয়েছে, ম্যাথামেটিশিয়ান সিলেক্টেড হয়েছে কিসের জন্য, যে সিলেক্টেড হয়েছে এবং সেটা হলো যে 5000 সিরিপিয়ান ফোয়াস প্রাইসের জন্য সিলেক্টেড হয়েছে। তো রিসেন্টলি উনি সেই ইন্ডিয়ান আমেরিকান ম্যাথামেটিশিয়ান কে ছিলেন এবং যেটা দেওয়া হয়েছিল, কোথা থেকে দেওয়া হয়েছিল, যে থিওরি বাই দ্য আমেরিকান ম্যাথামেটিক্যাল সোসাইটি থেকে, দ্যাট ইজ AMS থেকে দেওয়া হয়েছিল। তো কে সেই ইন্ডিয়ান আমেরিকান ম্যাথামেটিশিয়ান যে সিলেক্টেড হয়েছে? কোয়েশ্চন নাম্বার 4 and the right answer friend the Nikhil Srivastava। নিখিল শ্রীবাস্তব কিন্তু সেটার জন্য সিলেক্টেড হয়েছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 5 who has been appointed as the chairperson of the Inland Waterways Authority of India। আগে আমরা পড়েছি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে কে সিলেক্টেড হয়েছে। তো এখানে যে আমাদের কোয়েশ্চনটি সেটা হলো যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে কে সিলেক্টেড হয়েছে কি হিসেবে, অ্যাজ এ চেয়ারপারসন হিসেবে। তো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, মিলিটারি এক্সারসাইজ, বুক রাইটার্স, ইম্পর্টেন্ট ডেটস, সেগুলো থেকে কিন্তু কোয়েশনগুলো এসে থাকে বেসিক্যালি ফ্রেন্ডস। তো আমরা চাইছি যে সবগুলো মেনটেন করতে, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার যেহেতু নিয়ে আসছি, তোমরা অবভিয়াসলি কিন্তু পিডিএফগুলো সেভ করে রেখে দেবে ডাউনলোড করে, তারপর যখনই এক্সাম আসবে তখন তার আগে রিভিশন করে নিতে পারবে। তো রাইট অ্যান্সার কী হবে কোয়েশ্চেন নাম্বার 5-এর? ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে কে চেয়ারপারসন অ্যাপয়েন্ট হয়েছে? অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ফ্রেন্ড দ্য সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটার মধ্যে এজ এ চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে। নেক্সট কোয়েশ্চন, হুইচ কান্ট্রি হ্যাজ ওন দ্য মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ এট দ্য কলিঙ্গ স্টেডিয়াম উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে যে কলিঙ্গ স্টেডিয়ামটি রয়েছে তার মধ্যে নিচের কোন কে জিতেছিল, কি জিতেছিল, যে মেন জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ সেটা জিতেছিল। কোয়েশ্চন নাম্বার 4 কোন দেশ সেটি জিতেছিল, হুইচ কান্ট্রি কোন দেশ সেটি জিতেছিল? সেই উড়িষ্যার মধ্যে যে কলিঙ্গ স্টেডিয়ামের মধ্যে যে হয়েছিল মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ, তাতে কোন দেশ জয়ী হয়েছিল? দ্য রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড আর্জেন্টিনা। আর্জেন্টিনা সেই দেশ কিন্তু সেখানের মধ্যে জিতেছিল, উইন হয়েছিল। কিসের মধ্যে? যে মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপের মধ্যে, যেটি উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামের মধ্যে হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, হুইচ কান্ট্রি হ্যাজ ওন দ্য এশিয়ান টিম স্কোয়াচ চ্যাম্পিয়নশিপ 2021 held in কুয়ালালামপুর। যেটি কোথায় হয়েছিল? কুয়ালালামপুরে হয়েছিল এবং সেটির নাম কি ছিল? যে এশিয়া টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2021, সেটি কুয়ালালামপুরে হয়েছিল। তো নিচে কোন কান্ট্রি সেটি জিতেছিল? এশিয়া টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2021 সেটি নিচের কোন কান্ট্রি জিতেছিল যেটি কুয়ালালামপুরে হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 7 এবং এখানে রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড মালয়েশিয়া। মালয়েশিয়া কিন্তু সেই কান্ট্রি যেটি জিতেছিল সেটি, এবং যেটি হয়েছিল কুয়ালালামপুরে, এবং সেটির নাম ছিল যে এশিয়া টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2021। সো ফুলি ফ্যান, আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, যারা যারা এখন মতো লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই করে দেবে। আমরা তোমাদের কনভিনিয়েন্সের জন্য কিন্তু এরকম ক্লাসগুলো করাচ্ছি। আমরা চাইবো যে যত সংখ্যক বেশি ক্লাস পারা যায় আমাদের থেকে বেস্ট দিতে ট্রাই করব, যাতে তোমাদের এক্সাম প্রিপারেশনটাকে আর একটু বেটার করতে পারি সেই ক্ষেত্রে। তো তার জন্য অবভিয়াসলি তোমাদের কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং সাপোর্ট প্রয়োজন, অবশ্যই তোমরা সেভাবে করবে। তোমরা তোমাদের ভ্যালুয়েবল লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবে যাতে আমরা এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে পারি। নেক্সট কোয়েশ্চন ফ্রেন্ড, হুইচ কান্ট্রি হ্যাজ ওন দ্য ডেভিস কাপ টাইটেল 2021? দ্য নিচের কোন কান্ট্রি যে উইন হয়েছিল বা জয়ী হয়েছিল বা বিজয়ী হয়েছিল? কিসের বিজয়ী হয়েছিল? যে ডেভিস কাপ টাইটেল 2021 নিচের কোন কান্ট্রি সেটা জয়ী হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 8। সো কোয়েশ্চন নাম্বার 8 এর রাইট অ্যান্সার কি হবে? নিচে কোন কান্ট্রি যে উইন হয়েছিল ডেভিস কাপ টাইটেল 2021? দ্য রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড রাশিয়া। রাশিয়া কিন্তু সেই কান্ট্রি যেটি জয়ী হয়েছিল ডেভিস কাপ টাইটেল 2021 সেটা রাশিয়া জিতেছিল। আমরা ফ্রেন্ড আমাদের থেকে বেস্ট ট্রাই করছি যাতে প্রত্যেকটা সাবজেক্টকে কভার করতে পারি। এমনটা নয় যে আমরা সিলেবাস ছাড়াই করাচ্ছি, আমরা সিলেবাসকে দেখে ফলো করি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস করাচ্ছি। তোমরা হপফুলি দেখতে পারো আমাদের সাথে সেগুলো মিলিয়ে
friends. Next question. Question number 9. The renowned personality বিনোদ দুয়া পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি মারা গিয়েছিল। হি ওয়াজ এ ভেটেরান। তিনি কোন ফিল্ডের সাথে সম্পর্কিত ছিল নিচে কোনটির সাথে উনি টাচে ছিলেন? পলিটিশিয়ান, জার্নালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট অ্যান্ড অ্যাক্টর। কী হবে সঠিক উত্তরটি? কোয়েশ্চন নাম্বার 9। রিনোড পার্সোনালিটি বিনোদ দুয়া পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি। হি ওয়াজ সোফেন। উনি যিনি পাস্ট হয়েছে রিসেন্টলি এবং উনি একজন ছিলেন জার্নালিস্ট সাংবাদিক ছিলেন উনি একজন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। তো আমাদের ক্লাস বেশি হবে না, হার্ডলি আর 12 থেকে 13 মিনিট থাকবে। তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে, পুরোটা ক্লাস করবে। অবশ্যই তোমাদের জন্য আজকের দিনে আরও অনেকগুলো ক্লাস থাকবে, তোমরা সেসব ক্লাসগুলোও পার্টিসিপেট করবে। হুইচ আইআইটি উইল লঞ্চ এ গ্লোবাল এনার্জি কনসোর্টিয়াম to boost the transformations towards a low carbon future? যে নিচের কোন আইআইটি লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? যে গ্লোবাল এনার্জি কনসোর্টিয়াম লঞ্চ করেছে। কিসের জন্য? যে বুস্ট করবে, কি করার জন্য? যে টুয়ার্ডস ট্রান্সফরমেশন অফ লো কার্বন ফিউচার, যে ফিউচারে যাতে ভবিষ্যতে যাতে কার্বনের উৎস যাতে কমানো যায়, তার জন্য নিচের কোন আইআইটি সে গ্লোবাল এনার্জি কনসোর্টিয়াম লঞ্চ করেছে, যাতে কার্বনের উৎস যাতে কমানো যায়। না হলে যে পরিমাণ যে কার্বন বাহার হচ্ছে, তো সেই পরিমাণ যদি সেইভাবে চলতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে অনেকটা প্রবলেম ফেস করতে হবে, টেম্পারেচার অনেকটা হাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে নিচে কোন আইআইটি দ্বারা সেই সব ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে গ্লোবাল এনার্জি কনসোর্টিয়াম তারা লঞ্চ করেছে যাতে কার্বনের উৎস যাতে কমানো যায় ইন ফিউচারে। তো রাইট অ্যান্সার হবে যে কোয়েশ্চন নাম্বার 10-এর যে আইআইটি মাদ্রাজ দ্বারা সেই রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো এই ছিল ফ্রেন্ড আমাদের ছোট্ট ক্লাস। আমরা বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো চাইবো যে 15 মিনিটের ভিতরে কমপ্লিট করে নিতে। ফলে তোমরা লাস্ট অবধি ছিলে সবাই, যারা লাস্ট অবধি ছিল অসংখ্য ধন্যবাদ। তো এন্ড অফ দ্য ক্লাস অবশ্যই তোমাদের বলবো, যারা এখন মতো লাইক করোনি, শেয়ার করনি, অবশ্যই করে দেবে ফ্রেন্ড। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে। পাশাপাশি যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে ছোট্ট করে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তোমরা অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক দ্য এক্সাম, সেখানে জয়েনে আমাদের ক্লাস সেটা আপডেটগুলো সেখান থেকে পাবে। ঠিক আছে, এবার আমরা ক্লাসের পিডিএফও সেখানে ফ্রি অফ কস্ট শেয়ার করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক দ্য এক্সাম। So friend, till then thank you, stay safe, stay healthy and don't forget to keep smiling. Thank you all.